ভগবানের কৃপায় আমরা ইতিপূর্বে শ্রবণ করেছিলাম অপ্সরা কুণ্ডের। এখন আমরা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে গিয়ে এইসব কুণ্ড পড়েছিল। এখন এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছি। এই পরিক্রমা করতে গিয়ে এখন আমাদের পড়ছে, মনে করুন আমরা গোবর্ধন পরিক্রমা করছি, এখন আমরা চলে যাচ্ছি অপ্সরা কুণ্ড। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধনকে ধারণ করেছিলেন তখন স্বর্গে দেবতাগণ, দেবীগণ এবং অপ্সরাগণ অর্থাৎ স্বর্গের নর্তকীগণ যারা ডান্সার, তারা ভগবানের সামনে নৃত্য করতে এসেছিল। অর্থাৎ স্বর্গে যারা নৃত্য করে তাদেরকে বলা হয় অপ্সরা। এই সমস্ত স্বর্গ থেকে অপ্সরা ওইখানটায় নেমেছিল। তারা ভগবানের প্রেমে নৃত্য করতে করতে চোখের জল পড়েছিল। সে চোখের জল এক জায়গায় জড়ো হতে হতে একটা পুকুরের সৃষ্টি হয়ে যায়, সেইটাকে আমরা বলি বা মহাজনগণ বলে থাকেন অপ্সরা কুণ্ড। বলো অপ্সরা কুণ্ড কি জয়।